এখন আমাদের সামনে কথা বলবেন মহাপরিচালক আলহাজ হজরত মাওলানা খাজা রফিকুজ্জামান শাহ দামাত বরাকাতুহুল আলিয়া এবং নসিহতের পাশাপাশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহ। আমাদের শরীর বলে একটু খারাপ লাগতেছে, আমার জন্য দোয়া করেন। আর আমার সম্বন্ধে যা কিছু বলা হয়েছে আমি আর কিছুই না, একদম তুচ্ছ। আপনাদের পায়ের জুতো ধুলোর যে দাম আমার তাদের সে দাম নাই। শুধু আমি এইটুকু জানি যে আব্বাজি ইন্তেকাল করার সময় যেমন কারো যদি বাবা মারা মারা যায় তা আগের থেকে হয়তো লাগে লিস্ট করে রেখে যায় যে এই জমি ওকে দিবা, এই সম্পদ ওকে দিবা, ওকে দিবা। তা আব্বাজি যেদিন ইন্তেকাল করেন উনি পকেটে একটা কাগজ আমার জন্য লিখে কারো পড়তে নিষেধ করেছিলেন, যে কারো থাকলো রফিক আসলে ওকে দিও এটা। তো কাগজের মধ্যে লেখা ছিল যে মাদ্রাসা হ্যায় ওয়াতন আপনা, মরেঙ্গে হাম কিতাবো পর ওয়ারক হোগা কাফন আপনা। ওই তারপরে ওই আমলের পরে আসি অনেক চড়াই উতরাই আমার জীবনের পর দিয়ে, মাদ্রাসার পর দিয়ে অনেক রকম, দেশের পর দিয়ে অনেক রকম উত্থান পতন হয়েছে, কিন্তু এই মাদ্রাসার মধ্যে আমরা কোনো কিছুর আঁচড় কোনো সময় লাগতে দেয় নাই। সবসময় চেষ্টা করি এই মাদ্রাসাকে সব কিছুর থেকে মুক্ত রাখার জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আসাদায়ে কেরাম রয়েছেন, এর অধিকাংশ উস্তাদরা কিন্তু এই মাদ্রাসারই ছাত্র। দু একজন আছেন হয়তো আমার কাছে হয়তো আলিফ বেতেছে, দুই একটা কি পড়েছেন নাকি কি পড়াতেন মনেও নাই। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, মৃত্যু পর্যন্ত যেন মাদ্রাসা নিয়ে থাকতে পারি, আপনাদেরকে ভালোবাসতে পারি, এই কিন্তু আমার স্বপ্ন, এই আমার সবসময় চেতনা। সবসময় ওই আপনারা যখন ঘুমায় থাকেন রাত 1টার সময়, আমি সে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে ওইসব ক্যামেরা দেখি। বুখারে একটা কাজ করে গেছে খুব আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কাজ, যে ক্যামেরা এতে দেখা যায় কে কি করে, কে সব কুরমা মাঠে ঢোকে, ওসব বাইরে হয়। রাত 1টার সময় দেখেছি আমার ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা রাস্তাতে কোথায় যায় আল্লাহ জানে কি করে, এই অবস্থা। যেহেতু আমাদের গেট খোলা থাকে, এগুলো সবাইকে একটু সতর্কভাবে দৃষ্টি রাখার দরকার। এখন দিনকাল খুব খারাপ পরিবেশ, কেননা এই দুনিয়া একটা জিনিস আল্লাহ গজব না ভালো জন্য পাঠাইছেন। এই যে মোবাইল, তাকে ইংরেজি বলে ডিভাইস, এর যে অ্যাডিকশন, এর যে আমরা এত আসক্ত হয়ে গেছি যে এখন ওই যে ও যা বলে সেটা আমি বিশ্বাস করি। আমরা উস্তাদরা যতই বলুন নামাজ পড়ুক, ওদের নামাজ পড়ার দরকার নেই, এই কাজ করো, এইসব টোটো করে বেড়াও, তাই না? আমরা সেটা বিশ্বাস করি। তো ওর থেকে আমরা কি করে বাঁচতে পারি, পারহেজ করে চলতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আর আপনারা কিন্তু সব আখেরাতের পথিক, আখেরাতের চিন্তার আপনারা সব ধারক বাহক। আপনাদের পরে কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ, জাতি, অনেক কিছু সব নির্ভর করতেছে। আমরা যদি দেখবেন ভালো হয়ে যাই, তখন দেখবেন, আমি খেয়াল করে দেখেছি, সবসময় দেখি, যখন আপনারা ভালোভাবে পড়াশুনো করেন, আপনার মধ্যে ইখলাসের একটু যখন সমাগম ঘটে, আমি দেখি তখন আল্লাহ গায়েবের থেকে আপনার যদি রিজিক পাঠাইতেন। কোনোদিন একটা ছাগল আমার মাঝে কিনেনি কোনোদিন, কিন্তু আপনারা গোশ খান, আল্লাহ সব পৌঁছায় দেয়। দেখবেন আপনারা ঠিক মতো পড়াশোনা করেন, উস্তাদরা নিয়মিত মোতালা করেন, পড়াশোনা করেন, কোনো রকম ভেদাভেদ, কোনো রকম এই সমস্ত বিশৃঙ্খল অবস্থা যদি না হয়, আল্লাহ গায়েবের থেকে সব পৌঁছে। কারণ আল্লাহ তো হুজুর বলেছেন, আমাদের বাদাল ইমাম সাহেব বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এটা বিশুদ্ধি ওঠে না, সমস্ত আয়াতে আল্লাহর বিখ্যাত আয়াত, প্রত্যেকটা আয়াত, ওই আলিফ লাম সবটাই বিখ্যাত আয়াত, কিন্তু এক একটা এক এক রকম মানের মাধ্যমে আমরা এর মনে করি। আমরা মনে করি লাকাত জাকুম পড়লি বোধ হয় খুব একটা অর্থ দিয়ে গেলাম। যেমন নিয়মিত যদি আমরা সূরা ওয়াকিয়া পড়ি, তাহলে অনেক রকম ফজিলত, সব কিছু প্রত্যেকটা সূরা। একবার আমরা গেছিলাম, মাগুরা তখন ছিলেন, একরকম ফতোয়া দিয়েছিল যে নামাজের সূরায় কাফেরুন পড়া যাবে না, তিনি ফতোয়া দিচ্ছেন। তো আমরা সেখানে গেলাম বাস করতে, সে পালাই চলে গেলেন সে লোক। আর এরকম বহু লোক আছে আজকাল এইসব বলে, কেন আমরা ইউটিউব তো বিশ্বাস করি, সেই জন্যে কোরআন শরীফের মধ্যে অনেক রকম জীব জন্তুর কথা আছে, নাপাক জিনিসের কথা আছে, তাই না? তাও পড়তে আমার তারা খতম তাড়াইতে হবে না। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওইসব দুনিয়ার ওই সমস্ত চাকচিক্যবাদ দিয়ে একটু আখেরাতমুখী হন, উস্তাদমুখী হন। কারণ আপনাদের উস্তাদরা প্রত্যেক কিন্তু সব বুজুর্গদের সাহাবাত ইয়াফতা লোক, সবাই কম বেশি। তো দোয়া করবেন আমার জন্যে। বুখারী আপনার জন্য নিয়োজিত রয়েছে, সে তো মক্কা শরীফে রয়েছে, আজকে মক্কা মদিনায় আজকে
আমার নোয়াবের থাকার কথা ছিল ওর হেফজখানার পরে, যেহেতু আমরা ছোটবেলায় ওই গহরডাঙ্গাতে আমরা পড়াশোনা করেছি, সেজন্য ওখানে হেফজ করেছে, সেজন্য ওর একটু হেফজখানার পরে বেশি মহব্বত আপনাদের জন্য, জানেন। ও হাফেজ বুড়ো হয়ে গেছে, আমার থেকে আরো বেশি অসুস্থ, তারপরেও আপনাদের জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন। আপনাদের দোয়া করেন আল্লাহ তাকে সুস্থ রাখুক। আর আমাকে অনেকে বলে অসুস্থ, আমি কিন্তু অসুস্থ না। আমি কিন্তু এতদিন ওই যে একদম 5 ওয়াক্ত নামাজ দাঁড়ায় পড়ে, এখানে পড়ে 2 দিন পড়েছি, তারপরে এসে পা এমন ওই দাঁড়ায় দাঁড়ায় থাকার কারণে পা গেছে ফুলে অনেক। এই আর খাওয়া দাওয়ার একটু হেরফের হয়েছে, তেলের এটা ওটা 7-5 টাইমিং এর, ওষুধ খাওয়ার নিয়মিত টাইম মেনটেন করতে পারেনি বলে আবার কয়েকদিন বসে বসে নামাজ পড়তে হচ্ছে। তা দোয়া করেন। এখন ইনশাল্লাহ চশমা ছাড়া কোরআন শরীফ পড়ি, অনেক কিছু দেখতে পাই। ও শেষ মজাও দেখতে পাচ্ছি, ওই যে 7টা কত মিনিট বাজে দেখা যাচ্ছে 42 না কত। কিন্তু এগুলো কোনো ফখর না, কোরআন শরীফ নজর দিয়ে পড়বেন। আমার চোখে একটু সমস্যা হয়েছিল, তো আমাদের ডাক্তার, বাংলাদেশের বিখ্যাত ডাক্তার, ওনার কি নাম, ওই যে জালাল সাহেবের কাছে গেছিলাম, তো উনি আমাদের অনেক আগের থেকে পরিচিত। আমার বলতেছেন যে আপনি কোরআন শরীফ পড়তে আমার চোখে লাগবে কেন? না, এটা কি যেন পর্দা মনে হয় ছানি মতো পড়ে গেছিল, নিচে নেমে আসছিল, উঠে দিলেন। আমি দেখেছি যে আসলে দেখে যদি কোরআন শরীফ কেউ পড়ে, দেখবেন চোখে কোনো অসুখ হবে না। এটা একদম পরীক্ষিত আমল, দেখে দেখে পড়ে। অনেক সূরা তো মুখস্থ পারি, তারপরেও চেষ্টা করি। আমার আব্বাকে দেখেছি উনি ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা মুজাম্মিল, আরো অনেকগুলো সূরা, যখন একদম বেশি অসুস্থ পড়লেন, আমাদের হাফেজ নজরুল ইসলামের আব্বা হাফেজ নাজমুল হক সাহেব, আমার বড় হাফেজ সাহেব হুজুর, মানে আমার বাসায় পড়ায় শুনে তারপর ঘুম পড়তেন। এগুলো আমল রাখেন, দেখবেন ও কোনো দুনিয়ার কোনো বাতাস আপনাদের গায়ে লাগবে না। কিন্তু যখন আমরা কোরআনকে ত্যাগ করে অন্যদিকে ঝুঁকবো, তখন দেখবেন বাঘে আপনাদের ভয় দেবে। দাদা হুজুর বলতেন যে যার দিলের মধ্যে ওনার সে ওই বইয়ের মধ্যে আছে, বোধহয় আমাদের মাদ্রাসায় আছে 2-1টা বই ওনার নিজের হাতের লেখা, যার মনের মধ্যে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, সারা মখলুক তাকে ভয় পাবে। আর যখন আমরা ওই মখলুককে ভয় পাবো, তখন সারা আমাদের ভয় দেবে। এগুলো মেনটেন করে দেখেন ইনশাল্লাহ। তা যাই হোক, আমার জন্য দোয়া করবেন। অমুসলিম দেশে থাকি, সেখানে অনেক মুসলমান, আমাদের থেকে আরো বেশি পাক্কা মুসলমান সেখানে। আমরা একসাথে যখন নামাজ পড়ি, কথাবার্তা হয়, দেখি অনেক রকম বিভিন্ন রকম এই উথাল পাতালের অনেক রকম গল্প হয় সেখানে। সবাই কিন্তু ওর থেকে সবাই বেঁচে থাকে, পারহেজ করে থাকার চেষ্টা করে। আমাদের বাচ্চারা, আমার বড় ছেলে, ওর নাম রাফি, আমার নামের সঙ্গে মিলে রাখা হয়েছিল। তো একদিন আমার বলছে, দাদা আমার কাছে আসো, ওই দেশে যে বলতেছে বসো, তো সূরা ফজর পড়তেছে, বলছে ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশ, ওর পড়াছে ওই কি বলে অনলাইনে পড়তেছে, ক্যান ইউ রিড? আমি বলছি ইয়েস। বুঝলেন, আমরা মনে করি যে এবার বিদেশে তারা বুঝি পড়াশোনা করে না, কিভাবে সূরা ফজর আমার পড়াশোনা, আমার একদিন মুফতি সাহেব বলছিলাম গতবার না তার আগের এসে, চোখে পানি এসে যায়। আর আমাদের দেশে দেখেন ছিলাম আমরা মাখরাজ পাই না, কিভাবে ওই সব আমরা সব গোজা মিলে পরে চলতেছি সব। আলহামদুলিল্লাহ। ওই যে হুজুরের ছেলে, এই ছোট ভাই আব্দুল মুকিদ, আমার মামাতো ভাই যে আবু দাউদের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, সেও কোরআন শরীফ হিফজ শেষ করে ফেলেছে। আর তো আব্দুল মুকিদ আপনার তো বড় দাড়ি, লম্বা দাড়ি। আমার মেয়ের মেজো ছেলে গত বছর পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, খুব আপগ্রেডের পাশ করেছে, হলো ইন্ডাস্ট্রিয়াল কি যেন সাবজেক্টের নাম। তারও সে বিরাট দাঁড়ি, সে ওখান থেকে 10 মাইল দূরে তার মসজিদ, 5 ওয়াক্ত নামাজ সেই মসজিদে যে পড়তো, সে গাড়ি চালায় যায়। এখন আসতে বাংলাদেশে আসার পরে আমি আর যাবো না ওর। তা বড় ছেলে করেছে, এত সময় সুযোগ ছিল, এর পিএইচডি করবো, না আর করবো না, এখন এসে ব্যবসা করতেছে। তা দেখলে বিশেষ মানে ওই দেশে গেলে অবশ্যই ইমান তাজা হয়, মজবুত হয়। তার কারণ ওখানে যা বোঝা যায়, ওয়াজা আল হক ওয়া জাহাকাল বাতিল, এই আয়াতের ওইখানে ব্যাখ্যা বোঝা যায় যে আসলে আমরা কোথায় আছি। একটা কথা প্রসঙ্গে অনেক কথা চলে আসে। এই করোনার ঠিক আগের বছর বোধহয় 19 সালে হলো, তো 18 সালে বোধহয় কোনো সময় ফুরফুরা শরীফের এখন বর্তমান যিনি একদম উনি বোধহয় নাকি মেহরাব সিদ্দিকী, তো উনি শুনলাম উনি আসতেছেন একটা জায়গায়, ওইটা হলো ওই জায়গার নাম হলো সিলিকন সিটি, মিল প্যালেসের পাশে, যেখানে কম্পিউটার আবিষ্কার হয়েছে, এইসব যন্ত্রপাতি যেখানে আবিষ্কার হয়েছে, সেখানে হলো সিলিকন সিটি। সেখানে বিরাট একটা অডিটোরিয়াম আছে, তার নাম হলো গ্রেট আমেরিকা। সেখানে হাজার হাজার লোক সেখানে একে বসে বসতে পারে, বড় বড় অনুষ্ঠান সেখানে হয়।
যে প্রেসিডেন্সিয়াল ডিবেট হয় সেখানে হয়। তো ওখানে শুনলাম যে মেহরাব সিদ্দিকী আসতেছে, আর ওটা আমেরিকান ওই যে, আর হলো কোন কোন দেশের সব বড় বড় স্কলার আসতেছে, মানে ইহুদি ছিল, জুইশ ছিল, খ্রিস্টান ছিল, মুসলমান ছিল। মুসলমানদের মধ্যে উনি সবচেয়ে ফেমাস, মেহরাব সিদ্দিকী। ফুরফুরা পিসাবদের বোধহয় তৃতীয় প্রজন্মের উনি বোধহয়, উনি আবার পিএইচডি করার ইয়ে থেকে, ওই যে দেওবান থেকে ডক্টরেট করা, আবার কোন কোন জায়গার থেকে। তো উনি স্পেসের অ্যাস্ট্রোনমির পরে একটা মানে মহাকাশের পরে বয়ান করলেন, না কত কোটি মাইল দূর দূর একটা অ্যাস্ট্রোনমির পরে ওখানে একটা সেমিনার হচ্ছিল। তা সেই উনি হলেন খ্রিস্টান। তো উনি খ্রিস্টান মধ্যে আবার দুটো গ্রুপ আছে, ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। তিনি হলেন ক্যাথলিক, মানে আসল খ্রিস্টান, যারা বাইবেল, যারাকে মানে তওরাতকে, যারা ইনজিলকে যারা বিশ্বাস করে। খ্রিস্টানদের ধর্ম কোনটা? বাইবেল, বাইবেলের আরবিতে কি বলে? ইনজিল, ইনজিল কিতাব। সবাই জানেন। যাই হোক আর কি, তো ইনজিল শরীফের মধ্যে রয়েছে যে ওই আমাদের সেই ওই যে যারা অনেক বছর আগের থেকে ই করতো না, যে খ্রিস্টান এসে বাইবেল, বাংলা বাইবেল বিক্রি বিনা পয়সা দিত। তোর মধ্যে ওরা বিশ্বাস করে, যেহেতু তারা এটা আসমানি কিতাব, তো তাই মহাকাশ নিয়ে গোরা বলছে। তা উনি বলতেছেন যে আমরা একবার স্পেসে গেছিলাম। উনি বলতেছেন সে লোক, উনি ওই যে মহাকাশ যে যান যায়, তো ওই মহাকাশ যানে উনি গেছিলেন। তা ওনার যে হঠাৎ করে ওনার সে লিঙ্ক, পৃথিবীর সাথে লিঙ্ক হারাই গেছে। এখন তো বিবাহ 2 দিন ধরে কোনো যোগাযোগ নেই পৃথিবীর সাথে, তখন তোমার আর তো পৃথিবী ফিরতে পারবো না। তো ওরা মানে ওদের ভাবে, ওদের যে নিয়ম, ওরা সে দোয়া দুরুদ পড়া শুরু করেছে ওদের ভাষায়, ওদের কিতাব নিয়ে। তো হঠাৎ ওরা দেখতে পেলেন একটা আলোক বিন্দু, খেয়াল করে শোনেন, টং টং ওসব পর্যন্ত ওই সাংঘাতিক ঘটনা। এটা একটা আলোক, একটা বিন্দু মাত্র আলো মাত্র টিম টিম করে জোনাকির আলো দেখতে পাচ্ছেন আকাশের ওখান থেকে। তা ওরা মনে করলেন তাহলে নিশ্চয়ই এটা কি দেখি, এই দিকেই ফলো করে আমরা নিচের দিকে নামি। তা নামতে নামতে দেখলো এটা কোথা থেকে, কাবা শরীফের থেকে আলোটা মিছিল। তা উনি বলার, ওনার যখন ওনার বক্তৃতা শেষ হলো, তখন মেহরাব সিদ্দিকী বললেন সেই কথা, কোরআন আয়াত দিয়ে বুঝলেন দেখি। তা আর একজন বললো, তাহলে আমারও একটু কথা আছে। বলেছে আমিও তো সেই ওনার সাথে ছিলাম। তার মানে যত পৃথিবীতে আমরা নিকটে আসতেছি, দেখি আরো একটা দুই দিক দিয়ে আসতেছে। যত পৃথিবীর কাছে আসছে, যখন অ্যাটমসফিয়ারে আয়োনোস্ফিয়ার এই যে লেভেলে আসছে, মানে পৃথিবীর বাতাসের উপরে যে স্টেজ, যেখানে আমরা প্লেন ট্রেন যায় না, ওখানে আসার পর দেখে একটা মক্কা আর একটা মদিনাতে। এরা কিন্তু ওরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা মদিনাকে নিয়ে কত ঠাট্টা করি, মদিনা ওয়ালাকে নিয়ে কত ঠাট্টা করি, মস্করা করি, তাই না? কে মদ খেয়ে নামাজ পড়াইছে আমরা তাই বলি, সেগুলো আমরা বিশ্বাস করি। ইউটিউব বলে এগুলো। খবরদার, ইমানকে বিক্রি করবেন না, ইমানকে ধ্বংস করবেন না। সেই জন্য উস্তাদদেরকে সবসময় মহব্বত করেন, উস্তাদের সাথে জোর করে থাকবেন, দেখবেন আপনার কলবের মধ্যে নূর পয়দা হবে। বুজুর্গরা কি বলেন, আল্লাহুম্মা তাহহিদুল কলবি আন গায়রিকা ওয়া নাব্বিতুল কলব বিনূরি মারিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।